আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটা বাড়ি দেখাবো। দেখেন এটা হচ্ছে বাড়ির ব্যাকইয়ার্ড। এই যে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা সুইমিং পুল। পুরো বাড়িটা দেখতে আমার সাথেই থাকুন। আজকে আরেকটা বাড়ি নিয়ে আসলাম। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাড়ি। বাড়িটা হচ্ছে 3 বেডরুম এবং 2 বাথরুম একটা বাড়ি। এবং ভিডিওতে কিন্তু আমি দাম সহ সব কিছু তুলে ধরব। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। একটা অনুরোধ, যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো করবেন। আমরা বাড়ির ভিতরে যাওয়ার আগে আপনাদেরকে এই আশেপাশের পরিবেশটা যে কত চমৎকার একটা পরিবেশ সেটা দেখাই। এই যে দেখেন, এই যে দিকে খুবই সুন্দর এবং অন্যান্য বাড়িগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর। এ দেখেন, দেখছেন অনেক সুন্দর, রাইট? তো চলেন আমরা ভিতরে প্রবেশ করি। নিঃসন্দেহে বাড়িটা অনেক সুন্দর, অনেস্টলি। এই বাড়িটাতে বিড হবে আশা করা যায়। আচ্ছা, আমরা উপরে যাওয়ার আগে নিচে যাই। আমরা কিন্তু নিচে আসছি। এই যে এটা হচ্ছে বাথরুম, দেখেন আপনারা। আর এই যে বাথরুম প্লাস আপনার লন্ড্রি রুম। এই যে আরেকটা রুম, এটার কথা একটু আগে আমাকে বললো যে এই রুমটাকে যদি কেউ চায় আপনার বেডরুম কিন্তু করে নিতে পারবে। খুব সুন্দরভাবেই করা, দেখেন আপনারা। চাইলে বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবে। সরি, আমি লাইট জ্বালাতে ভুলে গেছিলাম। এই তো। আর এই বাড়ি কিংবা যে কোনো বাড়ি নিয়ে বা আমার যে কোনো ভিডিও নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কিংবা অভিযোগ থাকে, নিঃসংকোচে আমাকে একটু জানাবেন প্লিজ। যাই হোক, এই যে এটা হচ্ছে একটা লিভিং রুম বা ফ্যামিলি। এটা তো লিভিং রুম হয় না, লাইক ফ্যামিলি রুম, রাইট? এই যে দেখেন কি সুন্দর টিভি স্ট্যান্ড, মানে জাস্ট ইটস এ ফ্যামিলি রুম। কিংবা আমরা চাইলে কিন্তু এটাকে লিভিং রুম হিসেবেও ব্যবহার করতে পারি, কারণ এটা কিন্তু বেশ বড়। এই যে এই পাশ থেকে যদি আমি আপনাদের দেখাই আর যদি এই দিক থেকে দেখাই, দেখেন পুরোটা বেশ বড়। এই যে আর ফ্লোরে কিন্তু কার্পেট করা। আর এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে একটা গ্যারেজ। আর ওটা তো দেখলেন। তো চলেন উপরে। এই যে উপরে আমরা যাচ্ছি এখন। উপরে যাওয়ার পরেই একদম সামনেই কিন্তু খুবই পরিপাটি, খুবই গোছানো একটা রান্নাঘর। এবং এখানে দেখা যাচ্ছে এটা গ্যাসের। দেখেন আপনারা খুবই সুন্দর পরিপাটি একটা রান্নাঘর, রাইট? আমি ব্যাকইয়ার্ডে চলে আসছি। দেখেন কি সুন্দর জায়গা, খুব সুন্দর পরিপাটিভাবে এরা আসলে এই বাড়িটা বানাইছে। আর এই যে সামনে দেখছেন এটা হচ্ছে সুইমিং পুল। আর সুইমিং পুলটা তো এমনি সাধারণত যখন হয় ডেকে রাখে মানুষ। আমি জানি না যে সুইমিং পুলটা এটা রিপেয়ার করতে হবে কিনা বা কোনো কাজ করতে হবে কিনা। যাই হোক, বাট বাড়িটা কিন্তু নিঃসন্দেহে অনেক সুন্দর। অন্তত পক্ষে আমি যা দেখতেছি আমার কাছে অনেক সুন্দর লাগলো। চমৎকার একটা বাড়ি। আমি বলবো যে এই বাড়িটা কিন্তু কেউ মিস করেন না। বাড়িটার দাম কিন্তু খুব বেশি না, মাত্র 260, 2,60,000 আস্কিং প্রাইস। বাট ডেফিনেটলি এটা আস্কিং প্রাইসের উপরে যাবে। সো আমি কিন্তু অলরেডি প্রাইস বলে দিছি, আবারও বলবো, নো প্রবলেম। এই যে আমরা এই সাইডে যাই। এই যে একটা রুম, একটু ছোট রুম। নিঃসন্দেহে তারা যদি এই দিকে আরেকটু বাড়িয়ে দিত তাহলে অনেক বিশাল রুম হতো। আর এই যে আপনার ক্লোজেট, আর এই যে মিরর। প্লাস এই যে হচ্ছে একটা ফুল বাথরুম। ওয়াও, আর এই যে বাথটাব, যেটা অনেকে দেখতে চান, দেখালাম আপনাদেরকে। এই যে আরেকটা বেডরুম, একদম ছোট না, সবগুলো বেডরুমে দেখেন মিররই করা। দেখেন এই জিনিসটা সুন্দর না? এই যে লাইট প্লাস এখান থেকে যে বাইরের দিকটা দেখেন।
তো এই বেডরুম থেকে আবার এই বেডরুমে শুরু। এই যে দেখেন, এই দুটো বেডরুমই সমান সমান। তার মানে নিচে যে একটা রুম আছে এটা অফিসিয়ালি হচ্ছে 3 বেডরুমের, কিন্তু নিচে আমি আরেকটা যে দেখলাম ওইটা সহ 4 বেডরুম। তো 4 বেডরুম 2 বাথরুম। দাম আমি কিন্তু আগে বলছি, আবার বলি, আস্কিং প্রাইস হচ্ছে 2,60,000 অনলি, মাত্র 2,60,000। শুধু বাড়িটা 2276 স্কোয়ার ফিট জায়গার উপর নির্মিত, আর পুরো জায়গা হচ্ছে আপনার প্রায় 10,000 স্কোয়ার ফিট। তার মানে বিশাল জায়গা কিন্তু। আর দাম কিন্তু আমি অলরেডি বলছি, আমি আবারও বলে দিচ্ছি, এদের আস্কিং প্রাইস হচ্ছে 2,60,000, 2,60,000। আর অ্যাড্রেস আমি যদিও লিখে দিছি অলরেডি, বাট তারপর আমি বলে দিচ্ছি 920 সারাহ লেন, অ্যান্ডিকট। এই যে আমি পিছন দিক থেকে কিন্তু এখন সামনের দিকে যাচ্ছি, বাট দেখতে কিন্তু অনেক সুন্দর, মানে চারপাশের পরিবেশটাও আমার কাছে অনেক সুন্দর লাগছে। বা এখানে যখন আপনারা আসবেন বাড়ি দেখতে, কিংবা যেভাবে হোক না কেন আপনাদের ভালো লাগবে, কারণ চারপাশের পরিবেশটা সত্যিকার অর্থেই অনেক সুন্দর।